আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS Pro-তে কিভাবে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন করতে হয়, অর্থাৎ মিন সেন্টার, মিডিয়ান সেন্টার, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্পেশাল সেভ ফাইলের এগেনস্টে কিভাবে তৈরি করতে হয় এটি আমরা শেখার চেষ্টা করব। এখানে আমাদের দেখতেই পাচ্ছি আমাদের একটি বড় বাউন্ডারি রয়েছে এবং তার সঙ্গে স্লাম্প এরিয়া রয়েছে 2020, 2010 অ্যান্ড 2000 এর হচ্ছে স্লাম্প এরিয়া রয়েছে। তো যে কোনো আমরা একটি ইয়ারের এগেনস্টে করছি, এটা আমরা যে কোনো ইয়ারের এগেনস্টে করতে পারি। তো আমরা একটি ইয়ারের এগেনস্টে করছি, আমাদের এটা 2020 স্লাম্প এরিয়া। তো এই স্লাম্প এরিয়ার এগেনস্টে আমরা এই কাজটা করার চেষ্টা করব। তো এই জন্য আমরা প্রথম যাব ArcGIS এর টুলবক্সের মধ্যে যাব এবং টুলবক্স এখান থেকে ওপেন হওয়ার পরে আমরা স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুলবক্সের মধ্যে যাব। আমরা যাব স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুলবক্সের মধ্যে যাব। এই যে স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুলবক্সের মধ্যে মেজারিং জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনের মধ্যে যাব এবং গিয়ে সবচেয়ে প্রথম আমরা দেখব মিন সেন্টার। মিন সেন্টার এই পপুলেশন বা মিন সেন্টার পপুলেশন বা মিন সেন্টার লোকেশনটা বার করার জন্য আমরা প্রথম যে সেভ ফাইলের উপর কাজ করবো তার অ্যাট্রিবিউটটাকে একবার চেক করে দেখে নেবো। এখানে আমরা অ্যাট্রিবিউটটা চেক করতে দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে বড় নাম্বার আমাদের দেয়া রয়েছে, এই যে বড় নাম্বার এটি আমাদের এই সেভ ফাইলের সঙ্গে দেয়া রয়েছে এবং সেই সঙ্গে এরিয়া দেয়া রয়েছে। ওকে, এরিয়া হচ্ছে আমাদের ওয়েটেজ আর বড় হচ্ছে আমাদের ক্যাশ ফাইল। এই জন্য আমরা এখান থেকে এটাকে ক্লোজ করছি। যে মিন সেন্টার আসার পরে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা 2020 কে সিলেকশন করলাম এবং আউটপুট ফিচার লোকেশন কোথায় রাখবো, কি নাম দেবো এখানে রাখবো, ডিফল্ট লোকেশনও রাখতে পারি। ওয়েটেজ যে ফিল্ড রয়েছে আমরা এখান থেকে যাব, ওয়েটেজটা অবশ্যই আমরা এরিয়াকে সিলেকশন করব। আর যদি আমরা হোল এই যে বাউন্ডারি রয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটি বাউন্ডারি, এটি যদি আমরা হোল বাউন্ডারির এগেনস্টে ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এখানে খালি দেবো। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বোরোর এগেনস্টে করতে চাই তাহলে এখানে আমরা ক্যাশ ফিল্ড বোরো সেট করব। ঠিক আছে, তো আমরা এখানে প্রথম আমরা যেটা করব, পুরো হোল কলকাতার এগেনস্টে আমরা কাজটা করতে চাইবো, সেই জন্য আমরা এরিয়াকে সেট করে রেখে এখান থেকে জাস্ট এই যে ওয়েট ফিল এরিয়া রাখলাম, ওইকে এখান থেকে আমরা রান করব। এবং এই যে আমাদের ফাইল চলে এসছে, আমরা এরপরে এটাকে রিনেম করে কোনো একটা নাম দিয়ে দিতে পারি এখান থেকে। মিন সেন্টারের জন্য আমরা ক্যাপিটালে মিন সেন্টার আন্ডারস্কোর দিয়ে আমরা 2020 দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট ওকে, নাম চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে সিম্বল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই সিম্বল এখান থেকে অনেক রকমের সিম্বল দেওয়া রয়েছে, আমরা চাইলেই এই গ্যালারিতে গিয়ে এখান থেকে যে কোনো একটি প্রয়োজনীয় সিম্বল আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে এরকম একটি সিম্বল আমরা এখান থেকে সেট করলাম। চাইলে এর যদি কালার অন্য কিছু দিতে চাই আমরা এখান থেকে কোনো কালার, এখান থেকে কোনো কালার এরকম ভাবে নিয়ে তার সাইজ কি হবে এই প্রপার্টিজ থেকে এখানে এসে একদম সাইজে এই যে সাইজ কি হবে আমরা এখান থেকে যে পেন রয়েছে এটাকে আমরা বাড়িয়ে 1230 যা খুশি করতে পারি এবং ফাইনালি এখান থেকে অ্যাপ্লাই করে এটাকে ওকে করি। এটি হলো আমাদের হোল কলকাতা মিউনিসিপ্যালিটির এগেনস্টে 2010-20 যে স্লাম্প এরিয়া ছিল তার হচ্ছে মিন সেন্টার, তার হলো মিন সেন্টার এরিয়া হচ্ছে এটি। আমরা দেখতেই পাচ্ছি এই জায়গাতে পড়েছে। ওকে, সেম একইভাবে আমরা যদি প্রতিটা বোরোর এগেনস্টে ক্যালকুলেশন করতে চাই তাহলে সেক্ষেত্রেও আমরা যদি দেখি বোরোর যে মিন সেন্টার যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা আরো একবার এখান থেকে যাব, এই যে আমাদের মিন সেন্টার পপুলেশনে এটাকেও আমরা মিন সেন্টারকে সিলেকশন করলাম 2020। এখানেও আমরা নাম এখান থেকে জাস্ট চেঞ্জ করতে হবে, আমরা কিছু একটা নাম এখান থেকে চেঞ্জ করব এবং ওয়েট ফিল্ড অবশ্যই এরিয়া থাকবে। এখানে শুধু ক্যাট ফিল্ড যেটা রয়েছে এখানে আমরা বোরোকে সেট করব, করে রান করব। আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু প্রতিটা বোরোর ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা মিন সেন্টার চলে, প্রতিটার ক্ষেত্রে আমাদের মিন সেন্টার এসছে। আমরা এখান থেকে কোনো অন্য কোনো একটি কালার চুজ করতে পারি, প্রয়োজনীয় কালার জাস্ট এখান থেকে, এবং দেন এটাকে ক্লোজ করতে পারি। ঠিক আছে, যদি আমরা বোরোর এগেনস্টে করতে চাই তখন আমরা ক্যাশ ফিল্ডকে লাগিয়ে এই যে বোরোর এগেনস্টে তৈরি করলাম এবং হোল যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার এগেনস্টে করতে চাই তখন তো প্রথমটা দেখিয়ে দিলাম। এই হলো আমাদের মিন সেন্টার পপুলেশন অর্থাৎ মিন সেন্টার লোকেশন আমরা বার করলাম কোনো স্পেশাল ডেটা।
সেম আমরা এরপরে আরেকবার যাব এখানে এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন মেজারিং এর মধ্যে একইভাবে আমরা মিডিয়ান সেন্টার করতে পারি। এখানে মিডিয়ান সেন্টার ওপেন হওয়ার পরে আমরা ইনপুট ফিচার্স এর মধ্যে যাব, যে 2020টাকেই আমরা সেট করবো এখান থেকে 2020। এখান থেকে মিডিয়ান সেন্টার নাম আমরা কি রাখবো এখান থেকে সেট করবো, এবং ওয়েট ফিল্ড যদি আমরা দিই, ওয়েট ফিল্ড নাও দিতে পারি, দিতেও পারি। তো আমরা এখানে ক্যাশ ফিল ওয়েট ফিল্ডকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওয়েট ফিল্ডকে দিয়েই কাজটা করবো। ক্যাশ ফিল্ডটা ছেড়ে দিলাম, কারণ আমরা হোল মিউনিসিপ্যালিটি এরিয়ার এগেনস্টে কাজ করছি। তো এখান থেকে রান করলাম এবং মিডিয়ান সেন্টারও আমাদের চলে আসবে। মনে রাখবে, যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, মিন সেন্টার আর মিডিয়ান সেন্টারের ডিস্টেন্স কিন্তু কাছাকাছি থাকে, খুব একটা ডিস্টেন্স নয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি দুটো বুড়ো আলাদা আলাদা, এখানে একটা মিন সেন্টার হয়েছে এবং আরেকটি মিডিয়ান সেন্টার হয়েছে। আমরা এখান থেকে এর কোনো সিম্বোলজি, অনেক রকমের সিম্বোলজি রয়েছে, এখান থেকে আমরা কোনো একটি সিম্বোলজি নিতেই পারি আমাদের প্রয়োজন মতো। এখান থেকে আমি ধরুন এই ব্ল্যাক সিম্বলটা নিলাম, এখান থেকে নিয়ে এই প্রপার্টিসে গিয়ে এখান থেকে যে সাইজটাকে আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রয়োজন মতো একটু বাড়িয়ে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করি। তাহলে এই হলো আমাদের মিন সেন্টার, এই হলো আমাদের মিডিয়ান সেন্টার, হোল মিউনিসিপ্যালিটি লাইনে দেবেন। সেম একইভাবে আমরা আরো দুটি ইম্পর্টেন্ট জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন শেখার চেষ্টা করবো। সবচেয়ে প্রথম শিখব স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। তো স্ট্যান্ডার্ড ডিস্টেন্সের উপর আমরা ডবল ক্লিক করবো। এখানে আমরা অন্য একটি প্যারামিটার ইউজ করছি। একইভাবে আমরা এখানে নেবো স্লাম 2000। স্লাম 2000 নেওয়ার পরে এই যে একইভাবে আমরা কি নাম দেবো, কোথায় রাখবো এখান থেকে সেট করে নেবো। আমরা এখানে ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন করবো, ফার্স্ট স্ট্যান্ডার্ড যেটাকে বলি করবো। এই ওয়েট ফিল্ড আমরা বলেছিলাম আগে যে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার যেটা আমাদের ছিল সেটা আমরা দিয়েছি। ক্যাশ ফিল্ড আমি এখানে দিলাম না, কারণ আমি পুরো হোল মিউনিসিপ্যালিটি বাউন্ডারি এগেনস্টে কাজটা করতে চাইছি। তো সেজন্য এখান থেকে আমরা রান করেছি, এবং রান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আমাদের যে এই যে ফাইল চলে এসেছে। অর্থাৎ আমরা এই যে বললাম এটি হলো স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। এই জায়গায় আমাদের যেখানে আমাদের মেইন সেন্টার তৈরি হয়েছিল, মিডিয়ান সেন্টার তৈরি হয়েছিল, তার স্ট্যান্ডার্ড ডিস্টেন্স এরিয়া হচ্ছে। সেম একইভাবে আরো একটি জিওগ্রাফি ডিস্ট্রিবিউশন করা যেতে পারে, সেটা হচ্ছে ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন ইলিপ্সের। এই ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন যদি আমরা করি, এখান থেকেও সেম ওয়ান স্ট্যান্ডার্ডই করতে হয়। আমরা ইনপুটে গিয়ে 2000 এর যে স্লাম্প এরিয়া ছিল সেটিকে আমরা সিলেকশন করলাম, সেখান থেকে কি নাম দেবো সেট করবো, ফার্স্ট স্ট্যান্ডার্ডকে রাখবো। ওয়েটেড ফিল্ড কিন্তু থেকে আমরা এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে সিটি হলে সেখানে আমরা পপুলেশন, টোটাল নাম্বার অফ পপুলেশন, টোটাল নাম্বার অফ মেল ফিমেল, এই যে কোনো আমরা দিতে পারি। আর এই ক্যাশ ফিল্ডটা কি হয়, ক্যাশ ফিল্ডটা হলো আমরা কার এগেনস্টে করতে চাইছি। এখানে যেহেতু আমাদের হোল মিউনিসিপ্যালিটি বাউন্ডারি, সেই জন্য আমরা ক্যাশ ফিল্ড সেট করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে ওকে। ঠিক আছে, আমাদের লাইন তৈরি হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন। এইভাবে আমাদের যে স্লাম ছিল তার কিন্তু ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন 2000 এর যে স্লাম, 2000 এর যে স্লামটা সেটা কিন্তু এরকম হবে। এইভাবে আমরা যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার যে কোনো ফিচারকে, সেটি স্লাম হতে পারে, হসপিটাল হতে পারে, কোনো হেলথ সার্ভিসেস হতে পারে, এনভায়রনমেন্টাল ইস্যু হতে পারে, বিজনেস রিলেটেড কোনো ইস্যু হতে পারে, যে সাইজ যদি বেঁধে থাকে, তার আমরা ডেটা অ্যানালাইসিস এভাবে করতে পারি স্পেশাল আছে প্রেজেন্টেশনের মাধ্যমে। অবশ্যই এটা জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন ব্যাপার।